আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি যদি 1 লক্ষ টাকা মেয়াদি হিসেবে জমা রাখেন, সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনি কত টাকা লাভ পাবেন, কত বছরের জন্য আপনি করতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে, সেই বিষয়গুলো আপনি অবশ্যই এখান থেকে জানতে পারবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমরা প্রতিটি ব্যাংকিং বিষয়ে বা ব্যাংকের বাইরে যে সকল তথ্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয় আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন যে সকল ভিডিও আসবে সেগুলো উপভোগ করতে থাকবেন। চলে যাচ্ছে আজকে মূল টপিকে। আমাদের টপিকটি যেহেতু ডাকঘর সঞ্চয় ব্যাংকে আমরা যদি 1 লক্ষ টাকা জমা রাখি, সেই ক্ষেত্রে আমরা কত টাকা পাবো আজকে আমাদের এই ভিডিও থেকে জানতে পারবো। তো চলে যাচ্ছি প্রথমে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে ওয়েবসাইটটি আছে, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে চলে আসছি। সাধারণত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে স্কিমসমূহ লেখা আছে, এখানে যদি একটু নিচে আসি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বিভিন্ন বন্ড বা বিভিন্ন সরকারি বিনিয়োগ যেখানে করা যায় সেগুলো দেওয়া আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি একটি বিনিয়োগ সিস্টেম হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংক। এখানে এসে আপনি যদি মেয়াদি স্কিমে যান, সেখান থেকে আপনি তাদের বিস্তারিত বিষয়গুলো দেখতে পারবেন। আমরা এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব, আপনি এটি সর্বোচ্চ 3 বছরের জন্য টাকা জমা রাখতে পারবেন। এবং হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসেবে 2 পর্যায়ে মুনাফা দিয়ে থাকে। একটা হচ্ছে 7.5 লক্ষ টাকা পর্যন্ত এক সিস্টেমে মুনাফা দিয়ে থাকে এবং 7.5 লক্ষ টাকার উপরে হলে আরেক সিস্টেমে মুনাফা দিয়ে থাকে। যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে 7.5 লাখ টাকার ভিতরে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম বছরের জন্য আপনি করলে 10.65% দিচ্ছে, দ্বিতীয় বছরের জন্য 11.22 এবং তৃতীয় বছরের জন্য 11.82% করে দিচ্ছে। এখান থেকে আমরা প্রফিটগুলোকে কালেকশন করেছি। এই প্রফিটগুলোকে ক্যালকুলেশনে আমরা দেওয়ার পরে যে রেজাল্টটি আসছে, সেই রেজাল্ট একটু পরে আপনাদেরকে দেখাবো। এর পরবর্তীতে তারা এখানে বলেছে যে আয়কর আইন 2023 105 ধারা অনুযায়ী মুনাফার উপর উৎসে কর কর্তন করা হবে। তার মানে হচ্ছে 1 লক্ষ টাকার উপরে এই পার্সেন্টেজগুলোর ভিতরে যে মুনাফাটি বের হবে, এই মুনাফার উপরে কিন্তু আপনাকে নির্ধারিত যে উৎসে করের পার্সেন্টেজ আছে সেটা কিন্তু দিতে হবে। এর পরবর্তীতে আমরা যদি দেখি বিভিন্ন তথ্যাদি এখানে দিয়েছে, সেগুলো আপনাদেরকে কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখাবো। এখানে আরেকটি বিষয় মনে রাখার বিষয় যে একক ব্যক্তি হিসেবে আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা জমা রাখতে পারবেন এবং আপনি যদি নিজে এবং সাথে আরেকজনকে নিয়ে 2 জন বা ততোধিক ব্যক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে 20 লক্ষ টাকা জমা রাখতে পারবেন। এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে যাচ্ছে মূল আলোচনায়। আমরা ডাকঘর সঞ্চয় ব্যাংক এখানে লিখেছি 3 বছর মেয়াদি সঞ্চয়পত্র 2026, সেটাও লিখেছি। এর বাইরে আপনি যদি দেখেন, এখানে আমরা লিখেছি টাকার অ্যামাউন্ট। আমাদের টাকার অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। এবার হচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত এখানে দেওয়া আছে। এই 3 বছর পর্যন্ত দেওয়ার মানে হচ্ছে এটা যে সর্বোচ্চ কিন্তু আপনি 3 বছর পর্যন্ত টাকা জমা রাখতেই হবে। তবে কোনো কারণে আপনি যদি 1 বছরের মাথায় তুলে ফেলেন বা 2 বছরের মাথায় তুলে ফেলেন, সেক্ষেত্রে আপনি কত টাকা লাভ পাবেন সে বিষয়গুলো কিন্তু দেখাচ্ছি। এবার হচ্ছে 1 লক্ষ টাকা আপনি যদি প্রথম বছরে ভেঙে ফেলেন, 10% উৎসে কর কিন্তু কেটে রাখবে। তো প্রথম বছরে আমার 1 লক্ষ টাকার বিপরীতে প্রফিট আছে 10,650 টাকা। এটা হচ্ছে আমার 1 বছরের জন্য। এখন 1 বছরে 10,650 টাকার উপরে আমার যে উৎসে কর আছে, একটু আগে বলেছিলাম যে উৎসে কর আমার কর্তন করা হবে 2023 সালের 105 ধারা অনুযায়ী। তো সেক্ষেত্রে আমার 10% আসে উৎসে কর, সেখানে আমাকে দিতে হচ্ছে 1065 টাকা। বাকি আমার হাতে থাকতেছে 9,585 টাকা। তার মানে হচ্ছে 1 বছরের মাথায় আপনি যদি 1 লক্ষ টাকা ভেঙে ফেলেন, সেক্ষেত্রে 9,585 টাকা পাবেন। এবার হচ্ছে 1 লক্ষ টাকা আপনি যদি 2 বছরের জন্য রাখেন, সেক্ষেত্রে হচ্ছে যে 22,440 টাকা। এখানে উৎসে কর 10% কাটা যাবে। উৎসে কর মূলত হচ্ছে যে এখানে যে প্রফিটগুলো দেখতে পাচ্ছেন, এই প্রফিটের উপরে 10% কাটা গেলে 2,244 টাকা এবং মেয়াদ শেষে আপনি লাভ পাবেন হচ্ছে 20,196 টাকা। এবার হচ্ছে আপনি যদি 3 বছরের জন্য এই সঞ্চয়পত্রে বা ডাকঘরে টাকা রাখেন মেয়াদি স্কিমে, সেই ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকার বিপরীতে 3 বছর পরে পাচ্ছেন 35,460 টাকা। এই টাকার উপরে 10% আপনাকে উৎসে কর দিতে হচ্ছে সরকারকে 3,546 টাকা। তারপর বাকি যে টাকাটি আপনার হাতে থাকে মেয়াদ শেষে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 31,914 টাকা। আশা করি এখান থেকে আপনি প্রফিটের যে বিষয়গুলো সেটা বুঝতে পেরেছেন এবং মেয়াদ সম্পর্কে বুঝতে পেরেছেন। মূলত আপনাকে 3 বছর পর্যন্তই টাকা জমা রাখতে হবে। যদি আপনার কোনো কারণে প্রথম বছর বা দ্বিতীয় বছরের মাথায় ভেঙে ফেলতে হয়, সেক্ষেত্রে আপনি এই প্রফিটগুলো পাবেন।
এখান থেকে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবার হচ্ছে এখানে কিছু সুবিধা অসুবিধার বিষয় রয়েছে, সেগুলো একটু দেখি। তো সুবিধাগুলো আমরা এখানে লিখছি যে সুবিধাগুলো কি, যেমন হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ এই হিসাবটি খুলতে পারবে। এখানে যে কোনো ধরনের মানুষ, যেমন 18+ যাদের বয়স আছে তারা কিন্তু এই অ্যাকাউন্টটি খুলতে পারবে। এবার হচ্ছে নমিনি নিয়োগ করা যায় বা পরিবর্তন বা বাতিল করা যায়। সাধারণত যারা এই অ্যাকাউন্টটি করবে তারা কিন্তু নমিনি এইখানে কিন্তু যুক্ত করতে পারবে এবং হচ্ছে চাইলে কিন্তু নমিনি বাতিল করতে পারবে। ঊর্ধ্ব সীমা পর্যন্ত স্বয়ংক্রিয় পূর্ণ বিনিয়োগ সুবিধা পাওয়া যায়। তারপর হচ্ছে সকল শ্রেণী পেশার নাগরিক এই হিসাব খুলতে পারবে। নমিনি নিয়োগ করতে এবং বাতিল করা যায়, এটা বলেছি। এবার হচ্ছে যে ক্রেতার মৃত্যুর পর, মানে যিনি এই স্কিমটি মেয়াদে টাকা রেখেছেন বা যিনি এই সঞ্চয়পত্রটি ক্রয় করেছেন, মূলত এটা কিন্তু মেয়াদি হিসাব, সেক্ষেত্রে মেয়াদি বলছি। তো এই মেয়াদে যারা টাকা রেখেছেন তিনি যদি মারা যান, তার নমিনি এই অ্যাকাউন্টের মালিক হয়ে যাবেন এবং এই অ্যাকাউন্টটি মূলত হচ্ছে তার আন্ডারে চলে যাবে এবং সে কিন্তু মেয়াদ পূর্ণ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, বা হচ্ছে যদি মেয়াদ পূর্ণ হয়ে যায় লাভ সহ মূল টাকাটা উত্তোলন করতে পারবে। এবার হচ্ছে এই অ্যাকাউন্টটি করতে আপনার যে কাগজপত্রগুলো লাগবে, মূলত যে সঞ্চয় এই ক্রেতা বলতে হচ্ছে যে এখানে যিনি অ্যাকাউন্টটি করবে তার 2 কপি ছবি এবং সদ্য তোলা হতে হবে। আইডি কার্ডের ফটোকপি, যেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বলেন আপনারা, সেটার ফটোকপি লাগবে। এবং নমিনিরও সেম 2 কপি ছবি লাগবে সদ্য তোলা, এবং হচ্ছে আইডি কার্ডের ফটোকপি, নমিনিরও সেম আইডি কার্ডের ফটোকপি লাগবে। একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব লাগবে, সেটা যে কোনো ব্যাংকের হতে পারে, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্টটি করতে পারেন। সেই ব্যাংকের ব্যাংক হিসাবের চেক প্রয়োজন হবে। 10 লক্ষ টাকার যদি উপরে আপনি টাকা জমা রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই ট্যাক্স রিটার্ন স্লিপ লাগবে, যেমন টিন সার্টিফিকেট যেটাকে বলে। আপনি যদি 10 লক্ষ টাকার উপরে রাখতে চান সেক্ষেত্রে লাগবে। লাভের টাকা নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে যাবে। আপনি যে টাকাটা পাবেন বা যে টাকাটা ক্লোজ করতে চাচ্ছেন বা আপনার এই টাকার উপরে যে লাভটি আসবে, সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তো এটা ছিল প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো। এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার অবশ্যই নিয়ে গেলে, ডাকঘর বা পোস্ট অফিসে নিয়ে গেলে আপনি এখান থেকে অ্যাকাউন্টটি করতে পারবেন। এই ছিল আজকের বিস্তারিত, আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।